কাছাড়ের চণ্ডীনগর ও ফুলবাড়ি তারিণীপুরে নির্বাচিত দুই পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে জাল সার্টিফিকেট ও বাল্যবিবাহের অভিযোগ, থানায় মামলা। কাছাড়ের কাটিগড়া উন্নয়ন ব্লকের অন্তর্গত চণ্ডীনগর ও ফুলবাড়ি তারিণীপুর গ্রাম পঞ্চায়েত সদস্য সদ্য নির্বাচিত দুই সদস্যের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ঘিরে বিতর্ক চরমে। চণ্ডীনগর জিপির 8 নম্বর ওয়ার্ডের সদস্যা পূর্ণিমা নমসূত্রের বিরুদ্ধে ভুয়ো শিক্ষাগত শংসাপত্র দাখিল ও বাল্যবিবাহের যুক্ত থাকায় অভিযোগ তোলেন। থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী সুমি দাস। তিনি দাবি করেছেন পূর্ণিমার স্থায়ী ঠিকানা করিমগঞ্জে হলেও মনোনয়নপত্রে রাজাটিলা হাই স্কুলের নাম উল্লেখ করে জাল সার্টিফিকেট জমা দেওয়া হয়েছে। রাজাটিলা হাই স্কুল থেকে টাকার বিনিময়ে ভুয়ো স্কুল সার্টিফিকেট তৈরি করে মনোনয়নপত্রে জমা দিয়েছেন বলে বিস্ফোরক অভিযোগ এনে আইনি তদন্তক্রমে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সুমি ও তার সমর্থকরা। একই সঙ্গে রাজাটিলা হাই স্কুলের বিশ্বস্ততা ও স্কুলের শৈক্ষিক শংসাপত্র নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। অন্যদিকে ফুলবাড়ি তারিণীপুর জিপি সদস্য নির্বাচিত সদস্যা খালেদা বেগম বরভূয়ার বিরুদ্ধে ভুয়ো সংস্কৃত টুলের সার্টিফিকেট দিয়ে নির্বাচনে অংশ নেওয়ার অভিযোগ তুলে থানায় পৃথক অভিযোগ দায়ের করেছেন জিপির বাসিন্দা সালিক আহমেদ তালুকদার। সম্প্রতি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ভোটে ভুয়ো নথি দাখিল, বাল্যবিবাহের মতো অপরাধে কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলার পরই এই দুই মামলা নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। নিউজ ডেস্ক রিপোর্ট, শিলচর সংবাদ। নমস্কার, আমার নাম সুমি দাস। আমি চণ্ডীনগর জিপির ওয়ার্ড সদস্য পদে বুট ইলেকশন খেলছিলাম। তাইলে ইলেকশনে তো জয়ী হইতে পারছি না। তে আমার এগেনস্টে যে প্রতিনিধি ছিলেন তাই জিতছেন, তো জিতার কারণ আমরা তো জিতছেন, জিতে গেছেন। তারপরে তো আমরা জানি না, তখন আমরা গোপন সূত্রে কোনো খবর পাইছি তাই ওই যে ভুয়া সার্টিফিকেট যেটা যে হয় এটা তাই ইউজ করছে। আর তারা যে স্বামী স্ত্রী আছে তারা বাল্যবিবাহের সঙ্গে জড়িত আছে। তো ওটা আজকে আমি থানাত গিয়া এইটা যে দায়ের করছি। কত নম্বর ওয়ার্ড থেকে খেলছেন? 8 নম্বর ওয়ার্ড। বিপক্ষে কে আছিল? বিপক্ষে আছিল ওই যে পূর্ণিমা নমসূত্র। তারা হইছে 191, আমার হইছে 188। 3 ভোটে আসছেন? 3 ভোটে আসছে। বাল্য বিবাহ কইরা জি আপনি, তার কত বয়সে বিয়া করছেন? স্বামীর আছিল 17 বছর আর তার ডকুমেন্টসে দেখাইছে 19 বছর, স্বামীর হইল 17 বছর। গোপন সূত্রে পাইছি এটা হচ্ছে ছাত্ররা যদি তদন্ত করলে সব বাইরে আই যাবে। আর ওই যে যেটা যে সার্টিফিকেটের কথা কইলাম যে তার বাবার বাড়ি হইলো যে করিমগঞ্জ কয়লাপুর যে হয় এখানে সার্টিফিকেটটা বাইর করছে যে রাজাটিলা হাই স্কুল যে এখান থেকে ফুলমালা আছে। আর এই সার্টিফিকেট যে স্কুলের কথা যে কইলাম করা হইছে স্কুলে কোটিভিটিভিট একটু তান প্রবলেম আছে। কোটিভিটি এগুলা গাওয়া নাই। কোটিভিটিটা যখন সারা লইছেন না তখন এটা মারি ফেলাই দিছেন। সারা কইছেন কোটিভিটিভিট আমরা দিলে আমরা জেলও যাইতে লাগবো। তারপরে তারা অন্য জায়গা তো না কইতো না, টাকা টুকা হবাইয়া তারা কোটিভিটিটা বানাইছে। আর যে রাজাটিলা যে স্কুল যেটা কথা যে কইরাম নানি আজকে যদি আমিও যদি গা কই আমার একটা সার্টিফিকেট লাগবো, আপনারা অত নিন গা বাসে না একটা ইয়ে কই নিলে তারা বাইরে করে দিলে প্রায় তারা এরকম সার্টিফিকেট বাইরে করে তারা দিছে। কোন স্কুল? রাজাটিলা হাই স্কুল কয়লাপুর। এখানে তো কয়লাপুরের স্কুলের ডকুমেন্টস যে সার্টিফিকেট আইতো, কিন্তু এটা আইছে রাজাটিলার থেকে তারা বাইরে করে সার্টিফিকেট। তাহলে আমার বিনম্র অনুরোধ রইল যে সব বাইরে